আচ্ছা, গত ক্লাস পর্যন্ত আমরা ধরেন বেসিক ক্লাস ছিল, বাট গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল বেশ কিছু। লাস্ট ক্লাসে আমরা মনে হয় পড়েছিলাম ফেসবুক বেস ক্রিয়েশন অ্যান্ড অপটিমাইজেশন। আজকে আমরা কি পড়বো তার আগে আমরা কয়েকটা জিনিস একটু জেনে নিই আর কি। একটা বিজনেস যখন হচ্ছে আমরা যখন হচ্ছে ধরো হোয়াট বিজনেস নিডস টু রান, ধরো কি কি, ধরেন একটা বিজনেস যখন হচ্ছে আমরা ট্রেডিশনাল ফরম্যাট থেকে এই অনলাইন জগতে আনতে চাই, অথবা যারা একবারে অনলাইন ভিত্তিক বিজনেস করতে চান, তাদের ক্ষেত্রে আমাদের কয়েকটা জিনিস লাগে। সেটা হলো, প্রথম হলো আমাদের একটা ওয়েবসাইট লাগে। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কানেক্ট হই আর কি। মানে বিভিন্ন সোশ্যাল মিডিয়া গুলাতে আমাদের প্রেজেন্স রাখি, যেহেতু এই যে এখন অনলাইনে দুনিয়া। এই কথাগুলো খুব বেসিক কথা বলতেছি না। আচ্ছা, কি কি সেটা? ফেসবুক অবশ্যই, তারপরে হচ্ছে যে ইনস্টাগ্রাম। আচ্ছা, এরপরে ধরো এখন টিকটকেও মানুষ যাচ্ছে। যাচ্ছে মানে কি, ভেরি গ্রোয়িং, যেটা আমরা প্রথম ক্লাসে দেখেছি আর কি। এরপরে ধরেন এক্সে আছে। পাশাপাশি যারা আরো ইয়া আর কি করে, মানে এখান থেকে যেমন সবসময় ট্রাফিক পেতেই হবে তা না। লিঙ্কডইন আসলে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনার একটা প্রেজেন্স থাকা দরকার। সেখানে নিয়মিত পোস্ট করলে ভালো। ওটা আপনার কোম্পানির ওই ইয়া বোঝা যায়, কি বলে, কতটা স্মার্ট সেটা বোঝা যায়। তো লিঙ্কডইনে আমাদের একটা ইয়া থাকলো, প্রোফাইল থাকলো। এছাড়াও ধরো আপনি যখন রিক্রুটমেন্ট করেন, লিঙ্কডইনে একটা পোস্ট দিলে মানুষ আসলে ইয়া করে। আরেকটা জিনিস হলো ইউটিউব। এইগুলো হচ্ছে যে ধরেন যে কোনো বিজনেসের ক্ষেত্রে এই কয়টা আমাদের থাকতে পারে। এছাড়াও আরো অনেক প্ল্যাটফর্ম আছে, সেগুলাতে ডিপেন্ড অন দা কোন ধরনের প্রোডাক্ট তুমি ভাই সেল টেল করতেছো, সেই সব উপরে ভিত্তি করে এই পিন্টারেস্ট তোমাকে আরো বেশ আছে না, এরকম করলে আপনি হাজার খানেকের লিস্ট পাবেন। সেটা ডিপেন্ড অন কোন লোকেশন, সেটা একটা ফ্যাক্টর, কারা অডিয়েন্স, এগুলোর উপর ভিত্তি করে হতে পারে। আচ্ছা, আচ্ছা, সাউন্ড প্রবলেম। হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে এইবার হচ্ছে লাস্ট ইয়ার, সাউন্ড ইজ ওকে। আচ্ছা, ঠিক আছে। তার মানে হচ্ছে যে নো ওয়ান, কারোর ইয়া দরকার নেই, যাদের সাউন্ড তাদের সমস্যা। আচ্ছা, তাহলে মোটামুটি এই একটা plan। আর কি হতে পারে? ধরো একটা বিজনেস যখন আমরা শুরু করি, অন্তত এটা দিয়ে একটা ইনফ্রাস্ট্রাকচার সেট আপ করে ফেললাম, যে ভাই আমার একটা ওয়েবসাইট আছে। ও, আরেকটা জিনিস আমাদের হতে পারে, সেটা হচ্ছে যে অনেক ধরনের বিজনেসের ক্ষেত্রে আমরা হচ্ছে যে হোয়াটসঅ্যাপটাও ধরো করি। হোয়াটসঅ্যাপেও হচ্ছে যে ইয়া হয়, মানে যেমন আমি দেশের বাইরে দেখেছি যে ওরা ব্যাংকিং ইয়া টিয়া পর্যন্ত হোয়াটসঅ্যাপ দিয়ে করে আর কি। যাই হোক, সেটা ফরগেট ইট। হোয়াটসঅ্যাপও একটা হতে পারে। ঠিক আছে স্যার, প্রাথমিক পর্যায়ে ধরেন আমাদের এতটুকু গেল। এখন প্রশ্ন হলো যে আমরা আসলে কি শিখতেছি? আমরা শিখতেছি এই দুইটা জিনিস। ধরো এইটা শিখতেছি, পাশাপাশি এটাও এর একটা অংশ, বাট সব ধরনের বিজনেসের ক্ষেত্রে না, কিন্তু আমরা একটু বলতে হবে আর কি। ওয়েবসাইট মাস্ট, ওয়েবসাইট আমাদের মাস্ট, তাতে কোনো সন্দেহ নেই। ঠিক আছে স্যার, ফাইন। এখন এখানে অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই, অনেকে মেসেঞ্জার ক্যাম্পেইন করে, এগুলো হচ্ছে ধরেন ওই আনাড়ি প্লেয়ারদের ব্যাপার আর কি। মানে যারা ট্রেডিং করে, মাল নিয়ে আসে, মাল বিক্রি করে, ঠিক আছে, 2-4 বছর ব্যবসা বাণিজ্য করলাম, কাহিনী শেষ। একটা ব্র্যান্ড বিল্ডিং করতে হলে এই সমস্ত জিনিসপত্র গুলো লাগবে আর কি। ঠিক আছে স্যার, বাট হোয়াটসঅ্যাপ ইয়েও করতে পারেন। এখন অনেকে আবার বলে ফেলে
যে ভাই বাংলাদেশে হচ্ছে মেসেঞ্জার ইয়ে করে, এটা সম্পূর্ণ রং এবং ফলস। একই মানুষ যখন হচ্ছে যে আপনি যেভাবে অডিয়েন্সকে ট্রেন করেন, একই মানুষ আপনার ওয়েবসাইটে আপনার কাছ থেকে যখন কিছু কিছু কিনতে যায় তখন একটা স্ক্রিনশট নিয়ে মেসেঞ্জারে দেয়। ওই ওই মানুষটাই যখন আবার দারাজে কিনতে যায় সে ঠিকই দারাজ থেকে অর্ডার করে। বা এছাড়া হচ্ছে যে আমরা একদম পরীক্ষিত দেখেছি, হ্যাঁ, যে যেমন ধরেন এই যে আহ, যেমন ধরেন সাজ বক্স, হ্যাঁ, সাজ বক্স এটা হচ্ছে যে ওরা একদম ডে ওয়ান থেকে ওরা হচ্ছে যে মেসেঞ্জারে দিলেও বলে যে ভাই তুমি এই যে এই হলো তোমার প্রোডাক্টের লিঙ্ক, তুমি এখান থেকে অর্ডার করো। তো এরকম করতে করতে তোমার অডিয়েন্সকে যেভাবে তুমি শেখাবা, ঠিক সেটাই সে সেই রকম আচরণই সে করবে আর কি, স্বাভাবিক। ঠিক আছে স্যার? তো এই আর কি ব্যাপার। তার মানে এর মানে এই নয় যে ভাই আমি মেসেঞ্জারে ক্যাম্পেইন করবো বলে ভাই আমি ইয়া করবো, আমার ওয়েবসাইট লাগবে না। ওয়েবসাইট লাগবে ভাই, না হলে আপনি ঘাটতি। ওই ব্র্যান্ডিং এর একটা জায়গা আপনার ওই ট্রাস্টের জায়গাটা হবে। বা আপনি হচ্ছে বেশি দামি প্রোডাক্ট বিক্রি করতে পারবেন না, ওই 2 4 500 1000 1500 টাকা। হ্যাঁ, এরপরেও দেখবেন যে অনেক দামি দামি ড্রেস টেস আমি দেখছি, তাদের ওয়েবসাইট খুব একটা নাই, সুন্দরী আপুরা এসে লাইভ করে, ড্রেসটা পরে সেটাও 4 5 হাজার টাকা দিয়েও মানুষ কিনতে আমি দেখেছি আর কি। হ্যাঁ, তো আমরা 50-50 রাখলাম যে কিন্তু ওয়েবসাইট আসলে দিন শেষে থাকতে হবে, একটা স্ট্যান্ডার্ড বিজনেস যদি আপনি দাঁড় করাতে যান। ঠিক আছে স্যার? আচ্ছা, এই প্রত্যেকটা জিনিসগুলোকে আমরা বলি হচ্ছে একটা বিজনেসের ডিজিটাল অ্যাসেট। আমরা কি বলি? একটা বিজনেসের ডিজিটাল অ্যাসেট। খুব ভালো কথা। এখন ধরো এই যে আমরা এই ফেসবুক বা ইনস্টাগ্রাম অথবা মেসেঞ্জ এই হোয়াটসঅ্যাপ, আপনি যে কোনো ভাবে আপনি ধরেন শুধুমাত্র ফেসবুকের মাধ্যমে কানেক্ট হতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার যদি ইনস্টাগ্রাম লাগে সেটাও আপনি করতে, ডিপেন্ড অন দ্য বিজনেস। আপনি যদি হোয়াটসঅ্যাপ রাখতে চান সেটাও রাখতে পারেন। ঠিক আছে স্যার? এখন প্রশ্ন হলো যে যখন আমাদের একটা পেজ থাকে, আমাদের একটা ওয়েবসাইটও আছে, আমাদের একটা পেজও আছে, তো পেজের থ্রু দিয়ে আমরা কি করি? আমরা অর্গানিক কিছু পোস্ট দিয়ে, অর্গানিক্যালও সোশ্যাল অর্গানিকের ভাবেও আমরা কিছু অডিয়েন্স কোথায় নিয়ে আসি। দিন শেষে আমাদের আলটিমেট গোল আমাদের ইউজার গুলোকে কোথায় আনা? এই ওয়েবসাইটে নিয়ে আসা। অর্ডার ফর্ডার যা কিছু হবে কোথা থেকে হবে? ওয়েবসাইট থেকে হবে। ঠিক আছে স্যার? এখন তুমি ফেসবুক খোলো আর এই যে এখানে যতগুলো বললাম আর কি, আলটিমেট গোল হলো ভাই এগুলো হচ্ছে ভিজিটর গেটওয়ে, এগুলো হচ্ছে সেকেন্ডারি গেটওয়ে। মেন একটা বিজনেসে ঢোকার মেন গেটওয়ে হচ্ছে ওয়েবসাইট, আর এইগুলো হচ্ছে যে সেকেন্ডারি গেটওয়ে। তার মানে তুমি ফেসবুকের থ্রু দিয়ে অর্গানিক্যালি পোস্ট দাও, ইনস্টাগ্রামের থ্রু দিয়ে, এগুলো বাদ বাকি যে যা কিছু করো এখান থেকেও তুমি টিয়া করো, দিন শেষে সেখানে একটা লিঙ্ক থাকবে, তোমার অর্ডারটা কমপ্লিট হবে কোথায়? ওয়েবসাইটে। তাহলে এইটা হচ্ছে আমাদের প্রাইমারি গেটওয়ে ইউজারদের জন্য, তোমার বিজনেসে প্রবেশ করার জন্য প্রাইমারি গেটওয়ে হচ্ছে আমাদের এটা। আর এগুলো হচ্ছে সেকেন্ডারি গেটওয়ে, এদের থ্রু দিয়েও আসতে পারে। কারণ আমরা যখন ফেসবুক প্রোফাইল ক্রিয়েট করি সেখানে কি আমরা ওই যে গত ক্লাসে দেখেছি না, সেখানে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ লিংক করে দিতে পারি, তারপরে হচ্ছে যে আমরা ওখানে আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস দিতে পারি, সে একটা পেজ ভিজিট করতে কিন্তু ওয়েবসাইট অ্যাড্রেসে ক্লিক করেও আসতে পারে। তো দিন শেষে কোথায় আসবে? এখানে আসবে। ঠিক আছে স্যার? আচ্ছা, তো ধরো তোমার একটা ইনস্টাগ্রাম পেজ আছে, একটা ফেসবুক পেজ আছে, হোয়াটসঅ্যাপ আছে, সব ভাবেই তুমি ইউজারদের কাছ থেকে ডেটা, ডেটা না আসলে ইউজারদের কাছ থেকে তুমি মানে কমিউনিকেশন করো, এক কথায় যে ইউজারদের সাথে আমি কমিউনিকেট করি থ্রু ফেসবুক, থ্রু ইনস্টাগ্রাম, থ্রু হোয়াটসঅ্যাপ। দিন শেষে তাদেরকে আমরা নিয়ে যেতে চাই কোথায়? এখানে ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আমরা কমিউনিকেশন করি, ডিরেক্ট একজন ওয়েবসাইটে আসতে পারে। তার মানে কি আমার বিজনেসের সাথে বা আমি আমার অডিয়েন্সের সাথে কমিউনিকেশন করতেছি তখন কি থ্রু ওয়েবসাইট। এছাড়াও আমরা ফেসবুক, ইনস্টাগ্রাম, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও কমিউনিকেশন করতে পারি। তো আসলে সেখানে কি ধরনের কমিউনিকেশন হয়? একটা পেজে কি ধরনের কমিউনিকেশন হয় আসলে? ধরো তুমি একটা অর্গানিক্যালি পোস্ট দিয়েছো, অথবা তুমি একটা অ্যাডভার্টাইজ করতেছো আর কি, বা অ্যাড রান করেছো, একটা ক্যাম্পেইন করতেছো, সেখানে কি করতে পারে? ওই পোস্টে এসে একটা লাইক কমেন্ট শেয়ার দিতে পারে, অথবা তোমার পেজে এসে একটা মেসেজ করতে পারে, সেখানে লাইকও করতে পারে, কমেন্টও করতে পারে, শেয়ারও করতে পারে, তোমার পেজে এসে কমেন্টও করতে পারে, অথবা ওই পেজ থেকে তুমি যে ভাই তোমার ওয়েবসাইটের অ্যাড্রেস দিচ্ছ সেখানে ক্লিক করে ডিরেক্ট সে এখানেও আসতে পারে। আবার ওয়েবসাইটের সাথেও কিন্তু আমরা ইন্ডিকেট করে রাখতে পারি আমাদের ফেসবুক মেসেঞ্জার অ্যাজ এ লাইভ সেট, অথবা হোয়াটসঅ্যাপ আমরা অ্যাড করে রাখতে পারি, সেখান থেকেও তোমার বিজনেসে কমিউনিকেশন হতে পারে। ফাইন। এখন তাহলে এবং আমরা কি করি? আমরা হচ্ছে ফেসবুক বা ইনস্টাগ্রামে রেগুলার পোস্ট দিই, মিনিমাম সপ্তাহে 3 থেকে 5টা আমাদের পোস্ট দিতে হয়, অর্গানিক পোস্ট। এছাড়াও তো আমরা অ্যাডভার্টাইজিং করি বছর ব্যাপী, সেটা গেল। আচ্ছা, ওই যে আমরা পোস্ট টোস্ট গুলো দিলাম,
আমার নেটটা হালকা চলে যেতে পারে। এখনো কি শুনতে পাচ্ছেন, তাই না? সেকেন্ড, ওই কারেন্ট আসলে একটা ধাক্কা। আমার কথা শোনা যাচ্ছে? ইসে লেখেন তো। হ্যাঁ, এটা অফলাইন। মেসেঞ্জার একটু লেখেন তো, আমার কথা শোনা যাচ্ছে কিনা। খুব দুঃখিত, আমার ইন্টারনেট একটু ডিসকানেক্ট হচ্ছে, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। হুম। আচ্ছা, ভয়েস শোনা যাচ্ছে তাই না? মেসেঞ্জারে লিখে দেন, শোনা যায় কিনা। আমার ভয়েস কি শোনা যাচ্ছে না? চ্যাট কি বস, ডিসেবল। শোনা যাচ্ছে? ঠিক আছে। জি যাচ্ছে। বস, সেট অপশন ডিজেবল। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি ওই কারণে। যত সমস্যা এই সেট উইন্ডো নিয়ে। তো যাই হোক, ওকে। তাহলে তাহলে আমরা কাস্টমারদের সাথে কমিউনিকেশন করতেছি কিসের মাধ্যমে? থ্রু ফেসবুক, থ্রু ইনস্টাগ্রাম করতে পারি। তো ইনস্টাগ্রামে আমরা ধরো অর্গানিক্যালি পোস্ট 3 থেকে 5টা সপ্তাহে অন্তত দিচ্ছি। তো সেখানে যখন ওই পোস্ট গুলো দিচ্ছি, সেখানে কি হচ্ছে? সেখানে কমেন্ট করতে পারে, ওই পোস্ট গুলোতে লাইক করতে পারে, ওই পোস্ট গুলো শেয়ার দিতে পারে, অ্যাজ ওয়েল এজ তোমাকে মেসেজও করতে পারে কমিউনিকেশনের জন্য, যে ভাই এই প্রোডাক্টটা আসলে কত দাম, ঠিক আছে ভাই এটা আছে, অ্যাভেলেবেল আছে কিনা, ভাই এই সাইজ আছে কিনা, ভাই এটার এই কালার আছে কিনা, এরকম কমিউনিকেশন হয় না? কমিউনিকেশন হয় আর কি। কোথায় কিসে হয়? যেহেতু আমরা ফেসবুক নিয়ে কথা বলছি, যেহেতু এই কয়টা বাদ দিয়ে দিলাম আর কি, ঠিক আছে স্যার। সো এটা কিসে হতে পারে? ফেসবুকের থ্রু দিয়ে হতে পারে, ফেসবুকের ইসে, সরি, ফেসবুকের থ্রু দিয়ে হতে পারে, ইনস্টাগ্রামের থ্রু দিয়ে হতে পারে, হোয়াটসঅ্যাপের থ্রু দিয়েও হতে পারে। এখন তাহলে কি আমরা পোস্ট দিচ্ছি, পোস্ট দেওয়ার পরে তারা যে বিভিন্ন ধরনের রিয়াকশন করতেছে, কমেন্ট টমেন্ট করতেছে, মেসেজিং করতেছে, সেই জিনিসগুলোরও আমাদেরকে আবার রিপ্লাই করতে হয়, তাই না? তো এই যে কোনো একটা পোস্ট দেয়া, সেই পোস্টটা হয়তো আমরা, ঠিক আছে, আমি এই সপ্তাহে আমি 5টা পোস্ট ক্রিয়েট করেছি, এই 5টা পোস্ট আমার হচ্ছে অডিয়েন্স সব সময় বেশি থাকে হচ্ছে যে সকাল 8টা থেকে 11টা পর্যন্ত, এই সময়গুলোতে আমি আমি পোস্ট গুলো দিব। ঠিক আছে, আগামী 7 দিনের পোস্ট আমি শিডিউল আকারে দিয়ে রাখতে পারি, পারি কন্টেন্ট গুলো তৈরি করে। এরপর ওই পোস্ট গুলোতে যখন কেউ লাইক কমেন্ট দিচ্ছে বা কমেন্ট টমেন্ট করছে, সেই কমেন্ট গুলো আমার রিপ্লাই করতে হবে, অথবা ওখান থেকে যখন কেউ মেসেঞ্জারে নক দিচ্ছে, সেগুলোর আমাকে রিপ্লাই দিতে হবে। এই সমস্ত জিনিসপত্র ম্যানেজ করার জন্য পোস্ট দেয়া, শিডিউল করা, কমেন্ট রিপ্লাই দেয়া, ইনবক্সে কেউ কিছু মেসেজ দিলে সেগুলো রিপ্লাই দেয়, এই সমস্ত বিষয়গুলো এক জায়গা থেকে রিপ্লাই দেওয়ার জন্য ফেসবুক একটা জিনিসের জন্ম দিয়েছে, যার নাম হলো ফেসবুক মেটা বিজনেস সুইট। ঠিক না স্যার? মেটা বিজনেস, মেটা বিজনেস সুইট, ঠিক আছে স্যার। তার মানে মেটা বিজনেস সুইটের জন্ম হয়েছে কেন? যে ভাই একটা জায়গা থেকে আমি যেন সবগুলো ম্যানেজ করতে পারি। তো আসলে আমি কি ম্যানেজ করি? আমি ওখানে পোস্ট দিই, সেই পোস্টে কেউ কমেন্ট করলে রিপ্লাই দিই, সেই পোস্টটা ধরো যে আমার এই সময় ভিজিট অফিস থেকে আমি সেই পোস্টটা শিডিউল করে রাখতে পারি, এছাড়াও ধরো আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারে, এগুলো, এই জিনিসগুলো ম্যানেজ করা যে জায়গাটা থেকে করা হয়, সেই জায়গাটার নাম হচ্ছে মেটা বিজনেস সুইট। ঠিক আছে স্যার? তাহলে বুঝলাম। তার মানে কি, ফেসবুকের যে অ্যাসেট গুলো, এইগুলো আমরা এক জায়গায় ম্যানেজ করতে পারি খুব প্রাইমারিলি। মানে ধরো এটা হচ্ছে যে মানে যে কথাগুলো বললাম, এগুলো আমরা খুব ভালোভাবেই করতে পারি। আরো অনেক ব্যাপার স্যাপার আছে, সেগুলো আমরা পরবর্তীতে আসবো, তার জন্য আমরা অন্য ব্যবস্থা করবো আর কি, আসতেছি। ঠিক আছে, এখন ধরো আমি এই যে আমরা এই পেজটা খুলেছিলাম, তো আমি এখন লগ ইন করে আছি, ধরো আমি ধরেন এখন এই ইসে লগ ইন করে আছি, আমি এখন এখানে লগ ইন করে আছি, ঠিক আছে স্যার? আচ্ছা, এটা আমরা ধরো উম ধরেন আমরা পেজটাতে যাই,
তাহলে আমাদের ভালো হবে। একটা সেকেন্ড। এই আচ্ছা, এখানে হ্যাঁ, এখানে আমরা আছি। আমরা ধরো, আমি শেয়ারিংটা চলে যাচ্ছি এখানে, ঠিক আছে স্যার? আচ্ছা, তো আমরা হচ্ছে এখান থেকে যখন আমরা একটা পেজ টেস্ট ক্রিয়েট করি, তখন আমরা সেই ইন্ডিভিজুয়াল পেজ গুলোতে লগ ইন করার জন্য এরকম সুন্দর করে আমাদের ট্রান্সলেট দেয়। আমি এই পেজটাতে লগ ইন করি। তো আমি এখানে আছি, ঠিক আছে স্যার? এই পেজটা কোন পেজ? যে পেজটা আমরা গতদিন ক্রিয়েট করেছি। এখন দেখেন এখানে নিচের দিকে বাই ডিফল্ট আপনি বিজনেস সুইট পাবেন পেজ ক্রিয়েট করার সাথে সাথে। ইভেন হচ্ছে যে ধরেন পেজটা ক্রিয়েট করার পরে কিছুদিন পোস্টার দেওয়ার পরে ওই বিজনেস ম্যানেজার না ওপেন করলে অটোমেটিক সে ওপেন করে দেয় আর কি। বাট বিজনেস সুইটটা আমরা অটোমেটিক্যালি পাই। এবার ধরো আমরা একটু বিজনেস সুইটে ক্লিক করি। আচ্ছা, বিজনেস সুইটে ক্লিক করার পরে এটা আমরা বিজনেস সুইটে আসলাম আর কি। ঠিক আছে স্যার? আগে ওখানে ছিলাম, বাট আমি যে ওইটুকু দেখানোর জন্য আসলাম। আচ্ছা, এখন দেখেন যে আমরা কি করতে পারি। এই পেজে বিভিন্ন ধরনের পোস্ট গুলো দেওয়া হয়েছে আর কি। তো এটা আমি ছোট করে দেখাচ্ছি, কারণ এগুলো খুব বেশি জিনিস সবাই পারে, তারপরেও পূর্ণাঙ্গ করার জন্য কোর্সের মধ্যে রাখতে হয়েছে, তাই রাখা হচ্ছে। কারণ এখানে অনেক আনাড়িগুলো বানানো আছে। আচ্ছা, এখন ধরেন যে আমরা আসলে, হ্যাঁ, এটা কিন্তু আমি এই আর্টিমাসের এটাতে যাই, ঠিক আছে? গেল। আরেকটা এসে চলে গেছে, এখানে আছে। এখন হচ্ছে যে ধরেন কেউ যদি আমাকে ইনবক্স করে, তাহলে আমরা সুন্দর করে এখান থেকে রিপ্লাই গুলো দিয়ে দিতে পারি বিজনেস সুইটের এখান থেকে। এখন ধরেন যে এখানে হচ্ছে যে মেসেঞ্জার কানেক্টেড, কেউ যদি পেজ থেকে দেয়, ইনস্টাগ্রাম থেকে যদি কেউ দেয় এখান থেকে দেয়, হোয়াটসঅ্যাপ এখানে নতুন আসছে, খুবই ভালো করেছে। তো এখানে হচ্ছে জাস্ট আপনি হোয়াটসঅ্যাপটা কানেক্ট করে নিবেন। এখানে হচ্ছে যে আপনার যে নাম্বারটা, অবশ্যই সেই নাম্বারটা কি নাম্বার হতে হবে বস? সেই নাম্বারটা হোয়াটসঅ্যাপ বিজনেস নাম্বার হতে হবে। সেইটা এখানে কানেক্ট, এখানে দেওয়ার সাথে সাথে মোটামুটি হচ্ছে এখানে একটা কিউআর কোড দেবে। কিউআর কোডটা হচ্ছে যে এই হোয়াটসঅ্যাপ বিজনেসটা যে ফোনে লগ ইন করে আছেন সেখান থেকে লিঙ্ক করে দিলে পারে এইটা কানেক্ট হয়ে গেল। তাহলে একই জায়গায় অল মেসেজে আপনি হচ্ছে যে কেউ ইনস্টাগ্রাম থেকে যদি কেউ আপনাকে ইনবক্স করে সেটা আপনি এখানে পাচ্ছেন। কেউ যদি হচ্ছে যে মেসেঞ্জার থেকে করে সেটা পাচ্ছেন, যদি হোয়াটসঅ্যাপ থেকে করে হোয়াটসঅ্যাপ পাচ্ছেন। সবার জন্য হোয়াটসঅ্যাপ ইম্পর্টেন্ট না, সব ধরনের বিজনেসের জন্য, বাট অনেকে থাকতেও পারে। ই কমার্স বিজনেসের জন্য সাধারণত এগুলো করে না। তারপরেও ধরেন মেসেঞ্জারে বা আপনি করতেও পারেন, ডিপেন্ড অন আর কি। হ্যাঁ, তো যেখান থেকেই করুক আপনি এক জায়গা পাচ্ছেন এবং সেখান থেকে সুন্দর করে রিপ্লাই দিতে পারছেন। এবং আপনি ইচ্ছা করলে এখানে আপনি অটোমেটেড মেসেজ গুলো করে দিতে পারেন। বাট ফেসবুকের যে অ্যাডভান্স অটোমেটেড বলো আর অটোমেটেড বলো আছে, খুব আনাড়ি। প্রশ্ন তার আনসার খুব একটা ভালো হয় না। এর জন্য যে মেনিসেট ফেনিসেট আরো আছে কি যেন, সাইসেন্স ফেন্স অমুক তমক আছে, সেইগুলো যদি ইন্টিগ্রেট করা হয়, এখন তো এআই বেসড হয়ে গেছে, তাহলে মোটামুটি ওর ইসের উপরে ভিত্তি করে কি ধরো, যেমন ও বলছে যে নিড এ গ্রিন কালার টি শার্ট, এটি ঠিক আছে, এই অনুযায়ী সে অটোমেটিক্যালি রিপ্লাই দিয়ে দিবে আর কি। যদিও আমি কেনাকাটা করার সময় এই বট রিপ্লাই দিলে ওই পেজে আমি আর যাই না, বাট সবার এক্সপিরিয়েন্সটা একরকম না, করে দেখা যেতে পারে আর কি। ঠিক আছে স্যার, এটা একটা ব্যাপার। এছাড়া ধরো তুমি একটা পোস্ট দিয়েছো, সেখানে কমেন্ট করেছে, তো কমেন্ট সেকশনে যে এখানে আমরা সুন্দর করে কমেন্ট গুলো রিপ্লাই দিতে পারি। এখানে কমেন্ট গুলো সুন্দরভাবে আসবে। ইনস্টাগ্রামের ক্ষেত্রে সেরকমই আসবে। আমরা যদি একটু এখানেই যাই, তাহলে ধরেন আমরা ধরো, আচ্ছা আমরা ধরো একটা এখানে আরেকটা পেজে যাই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে আর কি, দেখতে ভালো লাগবে আর কি, জিনিসটা একটু পূর্ণাঙ্গতা পাবে আর কি। আপনারা জানেন, ধরেন দেখি এটার কি অবস্থা। আচ্ছা, আমরা এটাতে যাই। এখানে অবশ্য একটাই আর ওরা ইনস্টাগ্রাম করা নাই। আচ্ছা দেখি, আমরা যদি একটু, আহা, খুব দুঃখ দিল, খুব দুঃখ দিয়ে দিলাম ভাই, খুবই দুঃখ দিল, খুবই দুঃখ দিয়ে দিল। কি রে ভাই, ফেসবুকে ট্রেনিং দিতেস। আমরা যদি ইনবক্সে যাই, তাহলে ধরেন এখানে যদি কেউ আহ দেখি কমেন্ট টমেন্ট আছে কিনা, মোটামুটি যে কমেন্ট টমেন্ট করেছে তার রিপ্লাই টিপ্লাই গুলো দেওয়া হয়েছে আর কি, তাই না? ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম তো ওদের নাই, ইনস্টাগ্রাম ওদের নাই। এই আর কি, হোয়াটসঅ্যাপ থেকে যদি দেয় তাহলে আপনি এক জায়গা পাবেন আর কি, এই আর কি।
আর এছাড়া কিছু, ঠিক আছে স্যার? আচ্ছা, লিড সেন্টার ডেটা নিয়ে আমরা পরে কথা বলবো। এছাড়াও ধরেন আমরা ইয়া করতে চাই আর কি, আমরা যদি একটু হোমে যাই। আচ্ছা, এটা তো করা যাবে না, না, এটাই করতে হবে। ধরেন আমরা যদি একটু হোমে যাই, এখন ধরো আমরা কি কি করতে পারি একটা ফেসবুক পেজে। আমরা অ্যাড ট্যাড গুলো আমরা এখানে করি না, এটা আনারি প্লেয়ার যারা তারা করে। আমরা ধরো একটা রিল ক্রিয়েট করতে পারি, আমরা ফেসবুকে স্টোরি দিতে পারি, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা কি করতে পারি, আমরা হচ্ছে পোস্ট দিতে পারি আর কি। ঠিক ঠিক না স্যার? আচ্ছা, এখন প্রশ্ন হলো যে এখানে কিন্তু অনেক কথা আছে, সেই কথাগুলো আমরা হয়তো পরবর্তীতে বলবো যখন আমরা একটা স্ট্র্যাটেজি মেক করব, যে আমরা কয়টা রিল যাবে, কয়টা স্টোরি যাবে, ধরো উইকে কয়টা স্টোরি যাবে, কয়টা রিল যাবে, কয়টা পোস্ট যাবে, সেগুলো নিয়ে কথা বলবো আর কি আমরা পরবর্তীতে, ঠিক আছে স্যার? বাট এখন আমরা কি শিখতেছি, এখন আমরা বলতেছি যে এটাতে আমরা ম্যানেজ করতে পারি। তার মানে হচ্ছে যে আমাদের কোনো সময় রিল ক্রিয়েট করতে হয়, স্টোরি ক্রিয়েট করতে হয়, পোস্ট ক্রিয়েট করতে হয়। এখন যখন আপনি এখান থেকে ধরেন আমরা যখন পোস্ট ক্রিয়েট করব একই জায়গা থেকে, এখন এক একজনের আবার ডিফারেন্ট ইয়ে আছে আর কি, হ্যাঁ। যেমন ধরেন ইনস্টাগ্রামের এক ধরনের স্ট্র্যাটেজি করে, আরেক ধরনের স্ট্র্যাটেজি করে তারা ফেসবুকের ক্ষেত্রে। আবার অনেক সময় হচ্ছে অর্গানিক পোস্ট গুলো তারা দুই জায়গায় সেমই রাখার চেষ্টা করে। তো সেই ক্ষেত্রে আমরা খুব সুন্দর করে উপরে যদি ক্লিক করি যে ভাই আমি শুধু ফেসবুকে পোস্ট দেবো, ঠিক আছে, আমি ফেসবুক এবং ইনস্টাগ্রাম দুই জায়গায় দেবো, অথবা আমি শুধু ইনস্টাগ্রামে দেবো, ঠিক আছে, অথবা আমি দুই জায়গায় দেবো, দিয়ে আমরা ধরেন সুন্দর করে একটা পোস্ট ধরো এখান থেকে আমরা দিলাম। হুম, আমরা ধরেন এখান থেকে ভিডিও হতে পারে, ইয়া হতে পারে। আমি এগুলো খুব একটা ইয়া করতেছি না, ধরেন আমি একটা দিলাম আর কি, হ্যাঁ, এই ধরেন একটা দিয়ে দিলাম আর কি, হ্যাঁ, হজ যাত্রীরা কই যাবে, ঠিক আছে। ক্যাপশন ট্যাপশন কিভাবে লেখে এগুলো নিয়ে এখনই আমাদের কথাবার্তা না আর কি, বাট আমরা বলবো পরে, ঠিক আছে। এটা আমাদের কোথায় যাচ্ছে, এই পোস্টটা দুইটা জায়গায় যাচ্ছে, ঠিক আছে। আমরা এখন পাবলিক করতে ইয়া করে দিতে পারি, অথবা আমরা পোস্টটা শিডিউল করে দিতে পারি যে ভাই না, এই পোস্টটা যাবে 4 তারিখ, এই 20টায় যাবে, ঠিক আছে, 20টা, আর এখানে ধরো কেন আর কি এই সময় আমি এসে পাই 4 তারিখে করে, এটা সুন্দর করে ইয়ে করে দিয়ে আমরা শিডিউল করে দিতে পারি। অথবা ঠিক আছে ভাই আমরা শিডিউল করবো না, আমি এখনই পোস্ট দিব, আমরা পাবলিশ করে ফেলতে পারি, ঠিক আছে স্যার? তো এই পোস্ট করা, রিল করা, রিল স্টোরি, এই জিনিসগুলো আমরা একটা জায়গা থেকে ম্যানেজ করতে পারি, সেই লোকটার নাম কি, মেটা বিজনেস সুইট, ঠিক আছে স্যার? এখানে আরো বেশ কিছু জিনিসপত্র আছে, যেমন ধরেন যে, যেমন আচ্ছা আমরা একটু স্টোরিটা একটু হালকা একটু দেখি। সেম প্রসেস, মানে খুব সহজ ব্যাপার, মানে এটা আমারই কিছু না আর কি, জাস্ট একবার করে একটু সেম ভাবে তুমি যদি ইয়াটা দুই জায়গায় দিতে চাও দাও। এরপর তুমি রিল, তো আমার সাথে তো ভিডিও দিই, তো ভিডিও একটা দিয়ে দাও আর কি। আমার কাছে কোনো ভিডিও নেই ভাই, ব্যবহারে সন্তুষ্ট থাকেন। সো ধরেন আমরা দিলাম, বা এর মধ্যে আবার কাহিনী আছে, খুব বড় ভিডিও দিলে আপনি ইসে দিতে পারবেন না। ও মাই গড রে, খাইছে খাইছে খাইছে। আচ্ছা, ধরেন যে রিলের আবার একটু ফরম্যাট টরম্যাট আছে, এগুলো নিয়ে আমরা কথা বলবো। আমরা রিল টিল গুলো তো মানুষ একটু মোবাইল ফরম্যাটে দেখে, মানে লম্বা লম্বি দেখে। সো এগুলো একটা ব্যাপার স্যাপার আছে, স্টোরি গুলো মানুষ ওইভাবে দেখে আর কি, তো ওইভাবে কন্টেন্ট গুলো তৈরি করতে হবে, সেগুলো নিয়ে আমরা পরে কথা বলবো আর কি, বাট আমরা এখন দেখি কিভাবে ইয়া করা যায়। এছাড়াও এখান থেকে প্রাইমারি ইনসাইট ফাইট পাওয়া যায়, হ্যাঁ। তো এই প্রাইমারি ইনসাইট ফাইট আসলে এর থেকেও আরো অনেক বেশি বড় বড় কঠিন কঠিন ডাটা আমরা নিয়ে আলোচনা করব পরবর্তীতে, যখন আমরা ওই যে অপটিমাইজেশন টেশন শিখবো, স্কেলিং ফিস্কেলিং শিখবো, তখন হচ্ছে এই ডাটার উপর ভিত্তি করে কেমনে কি করা যায়। বাট এখানে খুব প্রাইমারি ডাটা পাওয়া যায়, এই কোন জায়গা থেকে তোমার আসতেছে ঢাকা, রাজশাহী, বৃন্দাবন, কাশিগঞ্জ, বিভিন্ন জায়গা থেকে এই ছোটখাটো ব্যবসা, কোন এজের ছেলে না মেয়ে, ওই ধরনের একটা ইনসাইট পাওয়া যায় এখানে আর কি, ঠিক আছে স্যার? আমরা যদি এটা একটু দেখি, হালকা একটু দেখি এর আবার কি অবস্থা। ভিউ ইনসাইট, এই যে এখান থেকে এরকম কিছু ডাটা পাওয়া যায়, ভেরি, মানে এগুলোর হচ্ছে মানে ন্যারো ডাটা আর কি, কোনো মানে ইয়াই না আর কি, হ্যাঁ। এই কোন কোন থেকে কি কোন বছরের মানে কোন ইসে কোন ইয়া থেকে আসতেছে, তারা ভোলা না মাইয়া, হ্যাঁ, ছেলেরা বেশি না মেয়েরা বেশি, কোন এজের মানুষ বেশি, যে ইয়া ডাটা পাওয়া যায় আর কি। এর থেকে আমরা ভালো ভালো ডাটা আরো অ্যানালিটিক্স পেতে পারি, আরো ইসের মধ্যে অ্যাডভান্টেজের মধ্যে পাবো, সেগুলো নিয়ে আমরা পরে কথা বলবো, ঠিক আছে স্যার? এই হচ্ছে মোটামুটি, আরো কিছু জিনিসপত্র আছে। আহ ঠিক আছে, একটু স্কিপই করলাম আর কি। এগুলো আপনারা দেখেন আর কি, হ্যাঁ। এই যে প্ল্যানিং ট্যানিং গুলো করে রাখা যায় আর কি, কন্টেন্ট প্ল্যানিং ট্রেনিং গুলো, বাট এগুলো হচ্ছে আমরা ওই একবারে শিডিউল পোস্ট করে করে দিয়ে দিই আর কি, ইসে ম্যানেজ করা যায় আর কি। মানে সাধারণত ম্যানেজ করা হয় হচ্ছে কন্টেন্ট ক্যালেন্ডার ধরে ইয়া,
এক্সেল শিট ধরে ধরে আর কি। ঠিক আছে স্যার, এই মোটামুটি আমাদের হচ্ছে বিজনেস সুইটের ছোটখাটো ব্যাপার স্যাপার আর কি। আরো কিছু জিনিসপত্র আছে, এটা আমরা অটোমেটিক্যালি এর থেকে আরো বেশি কিছু ম্যানেজ করা শিখবো সামনে থেকে। ঠিক আছে স্যার, এই হচ্ছে গেল। আচ্ছা, এবার আমরা চলে যাই আবার আমাদের এই জায়গাটা চলে যাই, এই কেটে দেন, এই কেটে দেন। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি যতটুকু পড়লাম ততটুকু আমরা পড়ার চেষ্টা করেছি, সেটা হলো যে মেটা বিজনেস সুইট নিয়ে, যে যার জন্য আমরা এই যে এই বক বক করলাম। তার মানে একটা জায়গা থেকে সবকিছু ম্যানেজ করার জন্য কি ম্যানেজ করি, এই কমেন্ট, লাইক, শেয়ার, অমুক তমুক, ইনবক্স করলো, পোস্ট, রিল, স্টোরি ফিস্টোরি দেওয়াটার জন্য একই জায়গা থেকে আমরা সব জায়গা করে ফেলতে পারি, সেই জায়গাটার নাম হচ্ছে মেটা বিজনেস সুইট। ঠিক আছে স্যার, গেলাম। এবার আমাদের পয়েন্ট হলো যে আমরা যদি এই চিত্রটা দেখি, খুব খেয়াল করে দেখেন, এই চিত্রটা যদি আমরা দেখি যে আমাদের, আমরা অ্যাসেটের মধ্যে যেমন পেজ, ওয়েবসাইট পেজের কথাগুলো বললাম আর কি। এখন দেখেন আমাদের আরো কিছু অ্যাসেট ফ্যাসেট অ্যাড হচ্ছে আর কি, বাট কিছু জিনিস আছে আমরা আরো জানবো পরবর্তীতে আর কি। মানে যখন আমরা যেমন এখনই আমি কমার্স ম্যানেজার সম্পর্কে, ক্যাটালগ সম্পর্কে কথা বলবো না, যখন ওই সময় বলবো তখন এটা ক্লিয়ার হয়ে যাবে। তার মানে একটা বিজনেসের ডিজিটাল অ্যাসেট যেমন একটা ওয়েবসাইট, অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েবসাইট একটা পেজ, যদি তোমার অ্যাপ থাকে সেই অ্যাপটাও আমরা কানেক্ট করতে পারি। পাশাপাশি তোমার একটা ওয়েবসাইট আছে, তাহলে ওয়েবসাইটের সাথে আমরা পিক্সেল কানেক্ট করি। পিক্সেল কি জিনিস এখনো জানি না, বাট আমি আপাতত ধরে রাখছি। ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এগুলো আমরা কানেক্ট করতে পারি। এই কাস্টম অডিয়েন্স ফডিয়েন্স ক্যাটালগ আপাতত বললাম। ঠিক আছে স্যার, এখন খুব খেয়াল করে দেখেন যে কি হয় বিজনেস সিনারিওতে। ধরো ভাই তোমার একটা পেজ আছে, তোমার একটা ওয়েবসাইট আছে, এখন এইটাকে তুমি ম্যানেজ করবা, অথবা অথবা হচ্ছে যে আপনার একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজার আছে, যার কাজ হলো এইগুলো বসে বসে ম্যানেজ করে। এখন কি ম্যানেজ করে আসলে সে, সে ম্যানেজ করে ওই যে ওইগুলো, একটা কমেন্ট আসলো কিনা, ইনবক্সে আসলো কিনা, তারপরে হচ্ছে যে পোস্ট দিতে হবে, রিল দিতে হবে, স্টোরি শেয়ার করতে হবে, এই জিনিসগুলো। আচ্ছা, তাহলে এখন ধরেন যে লাইভ সাইটে যে ভদ্রলোক বসে থাকে তার আসলে 24 ঘন্টা ডিউটি। কারণ আপনার ওয়েবসাইট, আপনি ঘুমান কিন্তু আপনার ওয়েবসাইট কি ঘুমান? ঘুমায়, তার মানে রাত 3টের সময় আপনার আমাকে একজন নক দিতে পারে। তো ধরেন অনেক কোম্পানি আছে তারা ধরেন ওই 3 শিফটে ইয়া করে, 8 ঘন্টা করে 3 শিফটে ইয়া রাখে, সবাই ইয়া করে, তাই না? এখন প্রশ্ন হলো যে আমরা এই যে আমাদের ফেসবুক পেজ, মানে আমাদের যে বিজনেস অ্যাসেট, ফেসবুক পেজ, পিক্সেল, অমুক তমুক, আমি পেজটা নিয়ে আপাতত থাকলাম, এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে অটোমেটিক্যালি বুঝে যাবো। ফেসবুক পেজ, এখন এই জিনিসটা আপনি তো সবসময় করবেন, তাহলে আপনার ইউজ, মানে আপনার কোনো কোম্পানিতে লোক থাকবে, কোম্পানিতে লোক থাকতে পারে, তারা আপনার কি করবে, তারা আপনাকে ম্যানেজ করবে। তো এই যে আপনি পেজটা ক্রিয়েট করেছেন, কে করেছেন? আপনি, আপনি ক্রিয়েট করেছেন, তাই না? আপনি ক্রিয়েট করেছেন পেজটা, তাই তো? এখন অথবা কি হতে পারে যে ঠিক আছে ভাই, আপনি আগেই থেকে একটা মানুষকে হায়ার করেছেন, যে আপনার এই ডিজিটাল মার্কেটিং ম্যানেজার হিসেবে, সে আপনার পেজ টেজ গুলো ক্রিয়েট করে রেখেছে, এটা হতে পারে। আমরা স্মল মিডিয়াম কোম্পানিতে কাজ করি, এটা হচ্ছে ক্লায়েন্টরা নিজে নিজেই করে ফেলে আর কি। ঠিক আছে স্যার, এখন নতুন যে মানুষকে তুমি হায়ার করছো ভাই, সেই মানুষটা, সেই মানুষটা যদি এই পেজটা চালাতে হয়, তাকে আমাদের এক্সেস টেক্সেস দিতে হবে না? তাকে কিন্তু আমাদের এক্সেস টেক্সেস গুলো দিতে হবে, যে ভাই তুই আমার পেজে যত পোস্ট আছে রেগুলার, সপ্তাহে আমি 5টা পোস্ট দিই, সপ্তাহে আমার 2টা রিল থাকে, সপ্তাহে আমার 2টা স্টোরি থাকে, এই জিনিসগুলো তুই রিল টিল গুলো দিবি। এর মধ্যে কেউ যদি কমেন্ট করে, রেলিভেন্ট কমেন্টের আনসার দিবা, কেউ যদি ইনবক্স করে সেগুলো রিপ্লাই দেবে। ঠিক না স্যার? আচ্ছা, তাহলে এই ভদ্রলোক, আমরা যখন পেজটা ক্রিয়েট করলাম, এই পেজটা ক্রিয়েট করে এখন আমি একটা মানুষকে হায়ার করেছি, তো এই মানুষকে তাহলে কি করতে হবে? হয় আমার ফেসবুকের অ্যাক্সেস দিয়ে দিতে হবে, না হলে তাকে অন্য কোনো ভাবে অ্যাক্সেস দিতে হবে। অ্যাক্সেস তো দিতে হবে, তাই না? ওই অ্যাক্সেস দেওয়ার জন্য এই যে আমাদের ইউজার অংশ থেকে আমরা দিতে পারি আর কি। ঠিক আছে স্যার, এটা গেল, আমি আসতেছি মেন পয়েন্টে, এখন এই চিন্তার কোনো কারণ নেই। এছাড়াও ধরেন আমরা কি করতে পারি, ওই ভদ্রলোককে, ওর কাজ হলো এটা, আরেকটা ভদ্রলোককে আমি ইয়ে করেছি, যে যে হচ্ছে যে আমার ফেসবুক অ্যাড এক্সপার্ট হিসেবে কাজ করবে, যে স্ট্র্যাটেজি ডেভেলপ করবে, আমার ক্যাম্পেইন গুলো ক্রিয়েট করবে, অপটিমাইজ করবে, স্কেলিং করবে, রিপোর্টিং করবে, দেন আমাকে দিবে। এই হচ্ছে একজনের কাজ। ঠিক আছে, তাহলে তাকেও নিশ্চয় আমাকে কি করতে হবে, এই পেজে একটা অ্যাক্সেস দিতে হবে, এটা একটা গেল। আচ্ছা, এখন ওই ভদ্রলোকের কাজকে, একজন ফেসবুক অ্যাড এক্সপার্টের কাজকে স্ট্র্যাটেজি ডেভেলপ করা এবং ক্যাম্পেইন রান করা। তাহলে স্ট্র্যাটেজি ডেভেলপ করে ফেললো, এইবার সে ক্যাম্পেইন রান করবে। তাহলে এই যে ক্যাম্পেইনটা রান করবে,
কোথা থেকে করবে? সেখানেও তাকে একটা এক্সেস দিতে হবে, এবং কার উদ্দেশ্যে করবে, তার একটা অডিয়েন্স থাকতে হবে, যে আমি এই অডিয়েন্সের উদ্দেশ্যে এই আমার ক্রিয়েটিভ, এই আমি ক্যাম্পেইন ক্রিয়েট করলাম এই। আচ্ছা, এই যে আমি ক্যাম্পেইনটা ক্রিয়েট করলাম, এই ক্যাম্পেইনটা ক্রিয়েট করার পরে এখান থেকে মোটামুটি আমার ওয়েবসাইটে ট্রাফিক আসা শুরু হলো। ট্রাফিক আসলো, ট্রাফিক এসে কি করলো ভাই, এই যে আমার ট্রাফিক আসতেছে, সেখানে বসে স্ক্রল করতেছে, কোন একটা, দেখেন এই মেয়েটা দেখে দাঁড়িয়ে পড়তে হলো আর কি। আচ্ছা যাই হোক, হ্যাঁ, তাই। এখন ধরেন আমার এই প্রোডাক্টটা পছন্দ হয়েছে, তাহলে আমরা কি এই প্রোডাক্ট পেজে যাব, আমরা এটা অ্যাড টু কার্ট করবো, চেক করব, চেক আউট করবো, পারচেস করে ফেলতে পারবো, তাই না স্যার? তাহলে এই যে আমি এই প্রোডাক্টটা পারচেস করে ফেললাম, তাহলে আমার ওয়েবসাইট থেকে কয়টা প্রোডাক্ট দিচ্ছে সে পারচেস হলো, এই হিসাব কিতাব আমার করতে হবে। যখনই এটা আমার করতে হবে, তখনই আমাদের ওয়েবসাইটে কি করতে হবে স্যার? হয়ে গেল স্যার, এই যে, তখনই আমাদের ওয়েবসাইটে পিক্সেল টিক্সেল বসানোর ব্যাপার আছে। তার মানে এই যে আমি ওয়েবসাইটে একটা ভদ্রলোক আসলো, এই কি জন্য স্ক্রল করলো, অ্যাড টু কার্ট করলো, চেক আউট করলো, পারচেস করে বের এলো, প্রত্যেকটা এই যে আমরা এক একটা অ্যাকশন নিল, এগুলোকে আমরা বলি হচ্ছে ইভেন্ট। তো এই সমস্ত জিনিসপত্র আমরা যে জায়গা থেকে ম্যানেজ করি, এই পিক্সেল ফিক্সেল, সেটাকে আমরা বলি হচ্ছে ইভেন্ট ম্যানেজার স্যার। সো আমাদের ইভেন্ট ম্যানেজার একটা ব্যাপার, ঠিক আছে স্যার? এরপরে হচ্ছে কোন অডিয়েন্সের কাছে আমরা দেখাবো। এইবার এই যে অডিয়েন্স, ক্যাম্পেইন, তারপরে হচ্ছে কাকে এক্সেস দিব কাকে দিব না, পিক্সেল টিক্সেল গুলো ম্যাচ করা, এই টোটাল জিনিসগুলো, এই বিজনেসের এই টোটাল জিনিসগুলো আমরা যেখান থেকে ম্যানেজ করি, সেই ভদ্রলোকের ফেসবুক নাম দিয়েছে মেটা বিজনেস ম্যানেজার। ঠিক আছে স্যার? তার মানে বিজনেস সুইট থেকেও আমরা অ্যাড চালাতে পারি আনাড়ি প্লেয়ারদের খেলা। আর আমরা যখন খিলাড়ি প্লেয়ার, তখন হচ্ছে আমরা এই অ্যাড অ্যাকাউন্ট ম্যানেজ করা, পিক্সেল সেট আপ করা, অডিয়েন্স বানানো, কাউকে কাউকে পেজে এক্সেস দেয়া, কাউকে এক্সেস তুলে নেওয়া, এই সমস্ত ব্যাপার স্যাপার গুলো আমরা যেখান থেকে ম্যানেজ করি, সেই ভদ্রলোকের নাম হচ্ছে বিজনেস ম্যানেজার। কথা বোঝা গেল স্যার? আচ্ছা, এখন প্রশ্ন হলো, আমরা একটা ইয়া করি, আমরা এখন একটা ইয়া করি। আচ্ছা, আমরা এখন একটা বিজনেস ম্যানেজারের অ্যাকাউন্ট ক্রিয়েট করার ট্রাই করি, ঠিক আছে স্যার? তারপরে আবার বিজনেস ম্যানেজারের ভিতরে যে এই চিত্র ধরে ধরে আমরা খেলা করবো আর কি, ঠিক আছে স্যার? আচ্ছা, তো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আমরা কিভাবে খুলি? সেটার জন্য আমাদের কি করতে হয়? বিজনেস ডট ফেসবুক, আমাকে সকাল থেকে ওটিপি চাচ্ছে, বাট ওটিপি আসছে না। আচ্ছা ঠিক আছে, ব্যবহারে সন্তুষ্ট। এর আগে মানে একটা ওভারভিউ অ্যাড করে নিতে হয় আর কি, তাই না? এরকম একটা লিঙ্ক দিলেই মনে হয় হয়ে যায়। ও নো 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 নো, এই জায়গাটা আমরা একটা ইয়া দিয়ে দিই। সবাই হচ্ছে গুগল অথেন্টিকেটর ইউজ করবো। হুম, এটা, এটা যদি আমরা এখন একটু ক্লিক করি, আচ্ছা এখানে হচ্ছে যে ওই কিছুদিন, হুম, আমরা ধরো, আমার কিন্তু ওই জায়গায় নিয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু না নিয়ে এই জায়গায় নিয়ে গেছে। আচ্ছা, সমস্যা নেই, দেখে আমরা এই পেজে যাই, একটু দেখি। ওভার ভিউ, দেখি কোথায় নিয়ে যাই। আচ্ছা, ও আমাকে মোটামুটি এখানে নিয়ে আসতে ভালো হয়েছে। না, অ্যাড ম্যানেজার হবে, এটাই হবে, ওভারভিউ হবে, আমরা যখন ইয়ে করি। বাট ও দেখেন আমার সুন্দর করে এটা একটু ব্লক করে রেখেছে আর কি। তার মানে যে ভাই, তুই আর কি করিস না। মানে ক্রিয়েট করতে আমরা পারবো না, হ্যাঁ। তো এই ক্ষেত্রে যেটা হয় আর কি, আহ যখন আমরা business.facebook.com/overview দিই, তখন এরকম একটা পেজে নিয়ে আসে, কিন্তু আমাকে আর খুলতে দিবে না আর কি, ওপেন মানে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আর ওপেন করতে দিবে না, যে কারণে এটা সে ইনঅ্যাক্টিভ রেখেছে আর কি, হ্যাঁ। তো যেটা করতে হবে সেটা হলো, যদি এটা অ্যাক্টিভ থাকে, তাহলে এখানে ক্রিয়েট করার পরে ও একটা বিজনেসের নাম চাই, নাম চাওয়ার পরে আপনার মেইল অ্যাড্রেস চাই, মেইল অ্যাড্রেস দিলে পরে মেইলে মনে হয় একটা ওটিপি ফোটি বা অথেন্টিকেশন নিয়ে যায়, ওইটা ক্লিক করার পরে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ওপেন হয়ে যায়। আগে আমরা ইচ্ছা মতো খুলতে দিত, এখন আর খুলতে দেয় না, যে কারণে আমরা এই পর্যন্তই থাকতে হলো। ঠিক আছে।
এবার আমরা আসি আবার ওখানে চলে যাই আর কি, হ্যাঁ। যদিও এটা আমরা ক্রিয়েট করে ফেলি, তারপরে যখন আমরা বিজনেস ম্যানেজার business.facebook.com এ যাব, তখন তো এরকম আসবে। এরপরে হচ্ছে আমরা একটু সেটিং থেকে ধরেন এই বিজনেস ম্যানেজার, এখানে আমরা একটা ক্লিক করব, গো টু বিজনেস ম্যানেজারে চলে যাব, তখন আমাদেরকে এরকম একটা চিত্র দেখাবে আর কি, হ্যাঁ। এরকম বিজনেস, এই ফেসবুকে ট্রেনিং দেয় এটা একটা জাল, গুগল আস্তে আস্তে কঠিন হয়ে যাচ্ছে, এরকম একটা জায়গা আমাদেরকে নিয়ে যাবে। ঠিক আছে স্যার, ফাইন। কোথায় আছি আমি? অনেকগুলো বিজনেস ম্যানেজারে এক্সেস আপনার থাকতে পারে, ক্লায়েন্ট আপনাকে দিতে পারে। আমি ধরো আপাতত এইটা দিয়ে, বিজনেস ম্যানেজার দিয়ে আমি থাকলাম আর কি। ঠিক আছে স্যার, এই ভালো কথা। আচ্ছা, আসলাম। এখন হচ্ছে যে কোন একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট, এগুলো আপনার কিছুই করতে হবে না ভাই, বুঝছেন? এগুলো সবই করা থাকে। তারপরে এই কথাগুলো একটু জেনে রাখতে হবে, জানা খরচ, নাহলে আপনি প্রবলেম সলিউশন করতে হবে। আচ্ছা, এখন হচ্ছে যে যখন এরকম একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আপনার সামনে আসবে, মানে ক্রিয়েট করে ফেললেন, ক্রিয়েট করার পরে এরকম একটা ইসে আপনি ঢুকে যাবেন। আপনার প্রথম এবং প্রধান কাজ হবে এই বিজনেস ইনফোতে চলে যাওয়া। বিজনেস ইনফোতে যাওয়ার পরে আপনি সুন্দর করে আপনার ট্রেড লাইসেন্সে আপনার কোম্পানির যে নামটা আছে, সেই নামটা এখানে সুন্দর করে দিয়ে দিবেন। আচ্ছা, এরপর প্রাইমারি পেজ টেস্ট সম্পর্কে আমি একটু পরে বলতেছি। একদম হুবহু কিসের নামে? কারণ পরবর্তীতে হচ্ছে আপনার বিজনেস ম্যানেজার ভেরিফিকেশনের জন্য লাগবে। একদম হুবহু বিজনেসের নামটা হবে কি, ট্রেড লাইসেন্সে যেভাবে নামটা আছে। এরপরে হচ্ছে এখানে হচ্ছে অবশ্যই লিগাল নেম, যেটা ট্রেড লাইসেন্স নেম অনুযায়ী আছে সেটা দিবেন। আচ্ছা, এখানে অবশ্যই একটা কথা আছে যে বিজনেস ম্যানেজারের নাম আপনি আপনার মতও করতে পারেন। কেন আমি বলি শোনেন, না, এটা বিজনেসের নাম দিয়েই করেন, অসুবিধা নেই, বিজনেসের নাম দিয়েই করেন, বিজনেসের নাম দিয়েই করেন। আচ্ছা, এখানে বিজনেসের ইনফরমেশনের ক্ষেত্রে একদম ট্রেড, এত লেখালেখি কেন ভাই? আচ্ছা, ভিডিওর সাথে অডিও মিল নেই, কেটে কেটে যাচ্ছে, কথা কি সত্য? দেখি, কথা সত্য?